মান্দার গাছ লাগাইয়া আঙ্গুরের আশা করে, মান্দার গাছ লাগাইয়া ফিরসা বুজুরের পানি পড়া দেয় প্রত্যেকদিন সকাল বিকাল। মানুষ কয় কি তাকে তুই এরকম নিয়ম কইটা মান্দার গাছের গোড়ার তো কেউ পানি দিতে দেখছি না। মান্দার গাছ চিনেননি? কাদা হলো যে উডন যায় না যে গুতা খায় যে এটা আর কি। হ্যাঁ, এটার কথাই কইছিলাম। হ্যাঁ, মান্দার গাছ, মান্দার গাছের লাগাইয়া নাগাইশের হুজুরতে পানি পড়া রাখছে, জৈনপুরের হুজুরের পানি পড়া আনছে। তা সকালে নামাজ পড়ে গিয়ে কুদ্দুর দেয়, বিকালে কুদ্দুর দেয়। মানুষ জিগায় কি তারে খাও পানি, গরম পানি সাংঘাতিক ফিরসা বুজুরের পানি। আরে কি রে কি নিয়তে দিতাস? কয় যেন কয়টা আঙ্গুর ধরে। মান্দার গাছও আঙ্গুর ধরবো? আমার কথা কেন, মান্দার গাছও আঙ্গুর ধরবো? আঙ্গুর গাছেও তো আঙ্গুর ধরে না। কথা যে মনে পড়ছে এটা কি কয়ে নিতাম রে? হ্যাঁ, তো নদী পার হইয়া গেছে মুন্সিগঞ্জ গিয়া দেখে যে বৃক্ষ মেলা চলতে আছে। বৃক্ষ মেলার তেতে আঙ্গুরের সারা আনছে একটা 500 টাকা দিয়া। তার মারে আইনা কাম্মা সারাটা ঘরের কান্দাটা দিয়া লাগাও। এবিডিয়ে কয় কি এর সারা? এটা কয় আঙ্গুরের সারা। এবিডি ফাতার দইরা কান্দা দিস। রে তোর না নয় আঙ্গুর আঙ্গুর কই আঙ্গুর ফাইতে না। পরে কিসমিসের গুল্লা সেইচা কিসমিসের ফানি তোর নানার জিব্বাটা দিছে, পরে লগে লগে উনি মারা গেছে। এই আঙ্গুর আনছ তো আঙ্গুর গাছ লাগাইছে। এবারে সকাল বিকাল অজু করে পানিটা যেটা বেশি পানি তাহে দেয়। আল্লাহর কি কুদরত, আঙ্গুর গাছ এটা এমন যে বাবা বাইছেও এতেন আবার গিরুস্তি টুরুস্তি করে না। ফুড আরও উড়ানের ভিতরে নেট দিয়া দিছে। আঙ্গুরের ফাতা একটা ফান ফাতার মতো হয়ে গেছে। আর বাইয়া পুরা ছাইয়া গেছে গা। ফুল ধরে করা করে না, ফুল ধরে। তার মায় কয় পুত্রে এত যত্ন করলাম তুইও আনলি সারারা, ফুল ধরে করা দি করে না, কি তা কর? আম্মা ওই কৃষি কর্মকর্তা ব্লক সুপারভাইজার আনতে আসি খেরো। তো গিয়া কইছে স্যার আমরা একটা আঙ্গুর গাছ লাগাইছি, আঙ্গুর ধরে না ফুল করে। কয় না দেখা কইতাম পারতাম না। তো হাতে দাওয়াত দিছে স্যার হুন্ডাটা লই আইয়ান, আমি তেল খরচ দেন। স্যার এই ডিব্বা ডাব্বা কেমিক্যাল টেমিক্যাল লইয়া আইয়া বইছে উড়ানো বইসা সেটা টেবিল টেবিল লইয়া কেমিক্যাল খুললা কইতে আছে একটা বড় ফুরান ফাতা আনেন। ফুরান ফাতা আইনা সুবা দিছে, পরে নরম ফাতা আনেন, একটা ডাব্বা আনেন। কয় ধরত না। পরীক্ষা টরীক্ষা সেটা কি তা কয়? কয় কে রে ধরত না কে রে? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কি করছে? বেড়া। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তুই মান্দার গাছ পানি দেশ আঙ্গুর ধরনের লেগে বালার বড় ভালো হয় না। কি তারে খাবারটা কি তারে বালার বড় ভালো হয় না। তোমার গরু আম্মা আশা করো ভালো হইব। আগিলা দিনের বেরিয়েতে ফেরো বাচ্চাইলে কোরআন শরীফ খতম মান্যত করছে, ঠিক রে? রোজা রাখছে, নফল রোজা। আরে কত বেরিয়ে দিলে বাচ্চা হইতো গিয়ে মারা যায়। আমার জানি কি উপায় হয়? এবারে যারে ফায় তারে দোয়া চায়, মসজিদে মোমবাতি দেয়। আগে তো আর কারেন্ট ছিল না, মসজিদে মোমবাতি দিছে, হুজুরে দাওয়াত দিয়ে না খাওয়াইছে, হোমিও ওষুধ এনে রাখছে, জৈনপুরের হুজুরের পানি পরে বোতলের লইয়া রাখছে। ব্যথা উঠলে এটা খাইলে আল্লাহ নি কোনো উপকার করে। এরপরে গিয়া কোরআন শরীফ পড়ছে, জীবনে ফর পুরুষের সামনে গেছে না। হেই বেডিয়েতের গড় আব্দুল কাদের জিলানি হইছে, সুবহানাল্লাহ কইতাম না? হেই বেডিয়েতের গড় খাজা মঈনুদ্দিন চিশতি হইছে। হেই বেডিয়েতের গড় ইমাম আবু হানিফা, ইমাম শাফি হইছে, ঠিক কিনা কও? কইছে হুজুর এই ওখান দোয়া করেন, দোয়া দি কবুল হয় না। দোয়া কবুল হইব কেমনে? হেই তারা যারা দোয়া করতো তখন হেই দিও মানুষ, আর তোমরাও মানুষ। তোমরা লেগে দোয়া রিয়াকশন করে যে তোমরা ঠোঁয়া পড়ে না, এটা তো কপাল ভালো। দোয়ার জায়গাত আসো তোমরা। সুইটা দৈরারিকা কর সুতাটা লাগান, সুতাটা লাগাই তো লইছ পরে তুমি হুদু দিলে আর অত সুতাটা হইব কেমনে? বাবা কুদ্দুর চিন্তা করে, একটু চিন্তা করে। সমাজটা এমনি এমনি কোনো শেষ হয়েছে না, আমরা শেষ করছি, ঠিক কিনা কও? আমরা শেষ করছি। তো জন্মের সময় চুর হইয়া জন্ম হয়েছিল না, আমরা চুর বানাইছি। পাশের বাড়ির ফহিরে ওষুধ দিছে, তে গিয়া বাজারের সিফাত খেয়ে রইছে। মাছটা যখন মাথা ঘুরান দেয়া তার কাছে আইসে, তো গচর করে দইটা লুঙ্গি দিয়ে ফেলছে। ভাই তুমি এই ফুটছে না? বাইতেন না কি তের আনছে, তার মায়ে তোর আনছে। বাইতেন না তো তার মার কাছে দিছে। মায় কুটটা তারা তো এরপরে এবিডি এক হাতে হরা ধরে রাখে,
আরেক হাতে টুকরাটা দিয়া লগে লগে হরাটা দিয়ে ঘুরালায় আওয়াজটা যেন হেতারা না হলো। এরপরে হ্যাঁ বেড়ায় তার বাহে খাইতে বইছে, পরে মাছের টুকরা দিছে, গুড়া মাছ কিনা ফাটাইছে, খাইতেছে মাছের টুকরা, একবার জিগা না ফাটাইলাম দি গুড়া মাছ, এটি জোড়া লাগা মাছের টুকরা হইলো কেমনি জিগা নাছিল না? মাছের টুকরা টাকরা খাইয়া সাইরা এরপরে জিগায় মাছ পাইলে কয় আপনার তে কই কিতা করছে, কয় ভাই সাবরা ফহিরনা ওষুধ দিছে, হ্যান তে দিতে চুরি করিয়া, কয় দেখছে নি কেউ, কয় না তে সিহন কামলা নাতে লুঙ্গি দিয়ে ফেস দিয়ে লই আইসে নাতে, আপনার নামাজের লুঙ্গিটা ফিন্দা গেছে। আম্মা এই কথা কয়, বাপে এই কথা কয়, তে গাড়ার বারান্দার রুমের মধ্যে হইতে হইতে মুসকি মুসকি হাসে। তার বাপে পাঞ্জাবিটা খুললা গোসল করতে ঢুকছে, পরে তে আতাই লাইছে না পাঞ্জাবি। তার বাহে ইয়াত যাইব মুদি দোহান আনবো, ফাইকারি দোহানতে, অন পাঞ্জাবি গাও দিয়া দেহে পকেটটা ফাতলা ফাতলা, পকেট হাত দিয়া দেহে খালি। নাগাইশের হুজুরের কাছে গেছে, হুজুর আমরা তার হাত লড়ে কুদুর ফানি ফরা হইবনি, তারে কুদুরা মানুষ বানাই দিবেন। আমি কই ফানি দিয়া ড্রামের ভিতরে ফানি বুড়া তারে বুটবুটি চড়ান যাইব, মানুষ বানান যাইতো না। কারণ তারে সুর বানাইছে তার মা, সুর বানাইছে তার বাপে, ঠিক কিনা? যখন এতে মাছটা লই আইছিল তার ঘাটটার দইরা মাছটারে লইয়া এই ভাই যাও নাছিল না, গিয়া কও নাছিল না গো আমার ফুতে বুঝছে না গো, তোমরা মাছ চুরি করে লইয়ে গেছে গা, তারে আমি থাপড়াইছি। কইয়া সেটা তারার সামনে দুইটা থাপড়া দিলে তারা কোনো মাছটা রাখলো নইল। সেই মুরব্বী বেডিটা তার দাদিয়ে স্বাস্থ্য দাদিয়ে কইল, সারছে নাতি একটা মাছ নিছে, তুমি তারে মারছো কি হত্যা? না আমি কি ফাটো লইছি সুর বানানোর লাগিয়া, আপনি শাসিয়াম এই কথা কইয়েন না। এই কথা কয়ে তাদের দুইটা থাপড়া দিলে তে যা বাপের পকেট আতায় না। তুমি তারে সুর বানাইছো, তুমি তারে সুর বানাইছো, মা বাপে মিল্লা সুর বানাইছো। ওহন ফকেট হাত দিছে, পরে ওহন ফিরসা হুজুরের কাছে যাও তা বিচার লাগিয়া। মাদ্রাসাতে ইয়া ফদাও, তোমার মাইয়া নামাজ পড়ে না, তুমি পড়নি নামাজ, যে বেড়ায় ফদাইতেইছো হ্যাঁ বেড়ায় তখন নামাজও পড়ো না। তাই বাপ তাই মা এখনো টেলিভিশন খুললা বইয়া থাকে, তাই মাদ্রাসাত ফরনে ফেরেস্ত হয়ে যাবো গা, তাই তো তোমার জিয়ে মার জিয়ে তো তাই জীবনে তারা গড় কেউ নামাজ পড়তে দেখছে না, তাই মাদ্রাসা থইলে তো বিপদও পড়ছে হন। কদ্দুর চিন্তা করে না বা, ওনাকে বলা হয় বিশ্ব নবী। তবে এর আগে যত নবী এবং রাসূল এসেছেন সবাইকে আল্লাহ একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য তাদেরকে দান করেছেন। এটাকে শরীয়তের ভাষায় বলা হয় মুআজিজা। এটা নবীরা প্রয়োগ করেছেন। ওনারা স্বাভাবিকের মাঝেও ওনারা অস্বাভাবিক কিছু ঘটনা ঘটাই দিতেন। এটা ঘটাইতেন আল্লাহ, কিন্তু নবীদের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে সকল ক্ষমতার উৎসকে আল্লাহ। আল্লাহ হলেন সকল ক্ষমতার উৎস। কোনো নবী কোনো ক্ষমতা রাখতেন না, আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু ছাড়া। সুবহানাল্লাহ কোন? তো এই নবীদেরকে এক একটা উপাধি, এক একটা গুণে গুণান্বিত করেছেন আল্লাহ। যেমন আদামু সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ বলবেন না? এক একজনকে এক একটা বৈশিষ্ট্য। তাইলে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের একটা আইডেন্টিটি দরকার, আমাদের একটা পরিচিতি দরকার। আমি কে? আমি হিসেব করে দেখলাম আমার পরিচয় হলো, আপনার পরিচয় হলো ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা হইলাম মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি বলি, যেমন আপনারা কি বলছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, এটা হলো দুনিয়ায় চিনার জন্য। এই যে ভাই চেয়ারম্যান সাহেব, ওই যে আরেকজন মুক্তার ভাই, এক একজনের এক একটা পরিচয় আছে। রাজনৈতিক পরিচয়, পদ পদবীর পরিচয়, অনেকের ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, নানান ধরনের পরিচয়। ফির সাহেব, ইমাম সাহেব, প্রিন্সিপাল, মোহতামিম, মুহাদ্দিস, এরকম নানান পরিচয় আছে। কিন্তু মূল পরিচয় আমাদের ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমান। ঠিক কিনা? আপনি কথা কইতেন না, কইলেন না দি ইন্নানিল্লাহি ওয়া ইন্না। পরিচয়ের সময় কথা কন না তো পরে কথা কইলা বুঝবো কি? আমরা কি মুসলমান? সবাই কথা বলতে হবে, আমরা কি মুসলমান? জুড়ে বলতে হবে। মঞ্চে যারা আছে
তারা নিচের তারাতে আরো জোরে ভাই এটা ঘুরান যেত না এমনি, এটার লগে লগে মাহফিল ঘুরে, আপনি এটা বন্ধ করেন। হ্যাঁ, সাংবাদিক স্ন্যাপ নিয়ে ছেড়ে দেন, 24 ঘন্টা ধরে রাখার দরকার নাই। ওকে ফাইন, বন্ধ করেন। হ্যাঁ বন্ধ করে রাখেন, নিচে রাখেন। সাংবাদিকের লেগে মাহফিল ক্ষতিকরণ যেত না। আপনি স্ন্যাপ নেবেন যতটুকুন দরকার প্রচারের জন্য, জাস্ট মাঝে মাঝে এমপি সাহেব আসলে নিয়েন। এখন এমপি সাহেব নাই তো লাভ কি, আমরা তুললে লাভ কি, আমরা তুললে যেই না তুললে হেই, অসুবিধা নেই। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের মূল পরিচয় আমরা কি? সবাই যদি জোরে করতেন না, যদি মঞ্চে বৈশা কথা না কন এটা কিন্তু অসুন্দর, কারণ আপনারা নিচের তারাতে একটু আলাদা, উপরে বইছেন। হ্যাঁ, তারা যদি একবার, আপনারা লগে লগে একবার করবেন হুনাই, আরেকবার করবেন ভিতরে ভিতরে, এবং সবাই আওয়াজ দিবেন। আমি কিন্তু আমার ঘটনা তো তারা অনেকে শুনছে না, এই বছর কয়েক মাহফিল মঞ্চের তারা কথা কয় না কিরে, তারারে নামাইয়া নিচের তো কইনা তুলছি। আমার কইনা লাগবো তখন, তারা যদি কয় যে না আমরা হুজুর ঘন ঘন কইতাম পারতাম না, তো তারা থাকতো না, তারা যাইব হ্যাঁ নাম অসুবিধা, আমার কইনা আছে ধর নিচ্ছে আছে না রে। নমুনা কি যাইতেছে সেটার পিছন তো নমুনা খারাপ কইবেন, থাকবেন না নাইমা লাইবেন, এটা আওয়াজে নির্ভর করবো। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এক একজন নবীর এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যেটাকে বলে মুআজ্জাজা, তাদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। যেমন আদামু সফিউল্লাহ, আবুল বাশার। আদম হইল মানুষের আব্বা, তাইলে উনি যদি মানুষের আব্বা হয়, তাইলে আমরা আব্বা কয়জন হয়? আমরা মুসলমানের আব্বা হইল 60 জন। কয়জন? 60 জন। কথা কইয়ান কয়জন? উনি স্বীকার করে না, কইয়া কি বিপদ পড়ে। আপনি বাড়াইয়া কইতেন সেবেন, কমান্ডের সুযোগ নাই, আমি কইলেই বুঝবেন। মুসলমানের আব্বা কয়জন? একজন হইল মানুষের আব্বা, তিনি হইল আদম আলাইহিস সালাম, মনে করেন আদি পিতা। 2 নম্বরে হইল জাতির পিতা, কি নাম? কি অন্য কেউ কমানের মত নাকি? চেষ্টা 217 বছর, কারবার হয়েছে না তো ফলাফেনে বাড়ি জায়গায় ভিতরে ভিতরে যায় না। এই পৃথিবীতে এখন 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। সুতরাং আমরা যারা মুসলমান, আমরা ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানি না, ঠিক কিনা? আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। তাইলে আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রমাণ, উনি যে রুহানি কিতাব কি প্রমাণ? যেমন নবীর স্ত্রীদের ব্যাপারে কথা হলো উম্মাহাতুল মুমিনিন, মানে মুমিনের মা। তো মা হয় কার? বাপের বউ তো মা হয়। তো উনি আমাদের রুহানি পিতা, এই জন্য উনার স্ত্রীগণ আমাদের মা। নবী 11 জন বিবি ছিলেন। এই জন্য শরীয়ত মাসালা নির্ধারণ করে দিয়েছে, নবীর ইন্তেকালের পরে উম্মতের জন্য নবীদের বিবিদেরকে বিবাহ করা হারাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আব্বা হইছে কয়জন? এই পর্যন্ত কয়জন হইছে? এই যে 1 নম্বরে জাতি আদি পিতা, 2 নম্বরে জাতির পিতা, 3 নম্বরে রুহানি পিতা, আর 4 নম্বরে হইল যার যার আব্বা তার তার। এটা মিলতো না, এটা যার যারটা তার তার, এটা আমারটা আমার, এবারটা এবার, এবারটা এবার, এটা যার যারটা তার তার। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমাদের আব্বা হইল কয়জন? বলেন আলহামদুলিল্লাহ। আমি এই এলাকায় যখন মাহফিল আসে, আমি প্রাউড ফিল করি যে এই এলাকার মানুষগুলো খুব জেন্টেল মানুষ। ওরা ভদ্রতা বোঝে, সভ্যতা বোঝে, কোন জায়গায় কথা করা লাগবে বুঝে, কোন জায়গায় চুপ থাকা লাগবে এটাও বুঝে। আমি আশা করি আপনারা আমাকে অ্যানশিওর করবেন যে আমি যেন বিরক্ত বোধ না করি, আমি যেন সানন্দে স্বাচ্ছন্দ্যে কথাগুলো বলে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কনা আমিন। আহা, এই লোকটা তো মাহফিলের দুম ধরাই লইব রে। এই 2 জন অক্কারে সাংঘাতিক সামনে দিয়া পড়ছে। আপনার যদি কথা না কইবেন তো একটু দূরে বইতেন, কাছে পিছন দিতেন। আপনি কি বাইতো কম কথা কথা কেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ বলেন মারহাবা। কইছে কইছে ফারে, হ্যাঁ ফারে। বলেন আমিন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, এই নবীদের কাজ হলো এই কাজটা করা। সকল নবীর এই কাজ করছেন। আচ্ছা, আমাদের নবী কতটুকুন সার্থক?
তিনি কতটুকুন সফল? তিনি ১৫০০ বছর আগে এই দুনিয়াতে এসেছেন। তিনি এসে যখন দেখলেন ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী, অভদ্র, অসভ্য, বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, জাহেল মানুষে ভরপুরে পৃথিবী, তিনি চিন্তায় পড়ে গেলেন কেমনে কি করা যায়, মানুষগুলো করে কি, এখন আমি কি করব। তিনি ভাবনার জগতে হারিয়ে গেলেন। নিরবচ্ছিন্ন ভাবনার জন্যে তিনি একটু নির্জন নিবৃত জায়গা খুঁজলেন। কাবার কেনারে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে নূর। ওই পাহাড়ের চূড়ায় একটা গুহা আছে, গুহার নাম হেরা গুহা। তিনি নিশ্চিন্তে, নির্বিঘ্নে, নিরাপদে, নির্জনে, একাকী চিন্তা করার জন্য চলে গেলেন পাহাড়ের গুহায়। ওইখানে যাইয়া তিনি গুহার ভিতরে, কেউ জানে না, কেউ দেখে না, উঁচু পাহাড়, এবড়ু থেবড়ু পাহাড়, যাওয়ার জন্য কোনো রাস্তা নাই। নবীজি গেলেন, আর নবীজির প্রথম স্ত্রী আমাদের বড় আম্মা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রতিদিন নবীজির জন্য রুটি আর পানি নিয়ে যেতেন। ২০০০ সালে আমি প্রথম হজে গেছিলাম। হজে যাওয়ার পরে আমার যারা ভক্ত মুরিদ মক্কায়, সৌদি আরবে আছে, ওরা বলল যে হুজুর আপনি কি হেরা গুহাটা দেখতে চান? আমি বললাম দেখতে তো চাই, কিন্তু মনের ভিতরে একটা ডর আছে। আমার দাদায় যখন হজে আইছিল গিয়া সেরা কইছে হেরা গুহা নাকি অনেক উঁচা, এটার ফেল চাইলে ফিসি দেয়া টুফি ফুটা যে গায়ে এত উঁচা, তাই এখন উঠতাম ফারামনি, কয় যে মহিলারা উঠে। এই কথা শুনে আমি তো বেড়াইতে কেন, তখন একটা জিদ উঠলো যে বেডিতে উঠলে বেড়াই ফেরতাম না, আর যাওয়া হইব, আমরা লাডু মাডু এড়াইলাম, যাওয়া হইব। তখন আমি বললাম যে আমি উঠবো ইনশাল্লাহ। তারা পানির বোতল টোতল লইয়া লইল। উডনের আগে পাহাড়ের কিনারে দাঁড়াইয়া ওই যে দাদাই কইছিল চাইলে টুফি ফুটা জায়গায়, তা আমি এমনি চাইতে আছি, টুফি পরে না। আমি বললাম কি দাদাই দি করলে টুফি ফুটা জায়গায় পরে না দি, তা আমি আবার এমনি এটা করে লাড়া দিছি, আর পরেও পরে না। কারণটা কি, তার টুফি দিয়ে ফুটা জায়গা করলো, উনি তো মিশা কথা আর কইছে না, অবশ্যই পড়ছে, এটা কইল। পরে আমি দেখি টুফি ফল লই, ওই হজের সময় যে চুল কামাইছি, ছোটো ছোটো চুলে টুপিটা কামড় দিয়া ধরে রাখছে, ফুটে গেল কল, টুপি ফুটে গেল কল। তো পরে যাও করছি, ওটার পরে পানি টানি খাইয়া আমি ২-৩ বার জিরাইয়া গেছি। পরে হেরা কেমনে কিতা কইছে, সব মানুষ জায়গা, আমি যে ফিরসাব এটা বোধহয় কইছে আর কি, তো জায়গা খালি করে দিছে। তখন আমি ওইখানে গিয়া বসলাম। বসার পরে আপনাদেরকে অনুভূতিটা বলি, সত্যি সত্যি আমি ওইখানে বসার পরে আমি টের পাইলাম, মনে হইল নবীর গায়ের জান্নাতি গন্ধ আজও যেন নাকে এসে লাগলো। আমি কাঁদতে শুরু করলাম, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। লোকজন মনে করছে আমি বোধহয় যে পাহাড় থেকে নামতে কষ্ট হবে এই জন্য কাঁদতে আছি। আমার এক হুজুর উঠতে কষ্ট, নামতে বেশি কষ্ট নাই, কান্দেন। আমি বললাম, মুসলমান, আমি নামার ভয়ে কাঁদি না। ১৫০০ বছর আগের কথা আমার মনে পড়ে গেছে। তখন আমার নবীর বয়স ৪০, আম্মাজান খাদিজার বয়স তখন ৫৫ বছরের একটা বুড়ি মহিলা বয়স হয়ে গেছে, ৫৫ বছর বয়স। আমি মুশতাক ফৈজি, ২৬ বছর আগের কথা। আমার মতো মানুষটা ওই জায়গায় উঠতে যদি এত কষ্ট হয়, ৫৫ বছরের আমার আম্মা খাদিজা কত না জানি কষ্ট করে আমার নবীর জন্য রুটি আর পানি নিয়ে যেতে। মাথা ভাঙ্গার মুসলমান, এমনি এমনি ইসলাম পাও নাই, অনেক কষ্টের ইসলাম, রক্তের বিনিময় ইসলাম, ঘামের বিনিময় ইসলাম, জীবনের বিনিময় ইসলাম। আমরা ইসলামের মর্ম বুঝি নাই, কারণ রক্ত তো আমাদের যায় নাই, ঘাম তো আমাদের যায় নাই, জীবন তো আমাদের যায় নাই। আব্বা আম্মা মুসলমান, জন্মসূত্রে তাই আমরাও মুসলমান, ইসলামের মর্ম বুঝি নাই, ঠিক কিনা? আজও বাংলাদেশে কোনো হিন্দু যদি মুসলমান হতে চায়, তাহলে তাকে এই স্বীকৃতি দিতে হবে, মা বাবার স্থাবর অস্থাবর সম্পদের উপরে
এই ছেলের কোনো অধিকার নেই। কোনো হিন্দুর ছেলে যদি মুসলমান হয়, আব্বা আম্মার সম্পদ থেকে সে অংশ পাবে না, এটা রাষ্ট্রীয় আইন। ধর্মান্তরের কারণে সে সম্পদ পাবে না। আপনি কি ভাবতে পারেন? আপনি কি চিন্তা করতে পারেন? আপনি কোটি কোটি টাকার মালিক, আপনার আব্বা 50 কানি জমিন, আপনি ইসলাম গ্রহণ করবেন, আর এই জন্য বাবার জমিনও পাবেন না, আপনি টাকাও পাবেন না। আপনি যদি এক বাবার এক সন্তানও হন, তারপরে টাকা আর এই আপনি আইনগতভাবে এটা সত্য আপনার নামে আসবে না, যেহেতু আপনি ধর্মান্তরিত হয়ে গেছেন। তার ইসলাম মানা আর আপনার আর আমার ইসলাম মানা, দুইটা কি এক? আপনি কি 5 টাকা খরচ হয়েছে ইসলাম মানতে? কেউ আপনার একটা টিটকারি মারছে? আপনি তো দাড়িও রাখছেন, টেম্পার শেষ, এরপরে না গিয়া দাড়ি রাখছেন। আপনি কি জুয়ান বয়সে দাড়ি রাখছেন? নিজেই সময় মাইয়া ফানে আপনি টিটকারি মারবো, আপনি কলেজও পড়েন, সেই সময় তো আপনি কামাইয়া কুমাইয়া হমান। মাইয়া ফানে টিটকারি মারে, ফলা ফানে গুতা মারে, দাড়ির দইরা টান দেয়, সেই সময় তো আপনি দাড়ি রাখছেন না। দাড়ি রাখছেন কবে? কামাইতে 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 সামরা ডিল হইয়া গেছে গা, ফোটা হইয়া গেছে গা, গালের ভিতরে 3-4 বাস পড়ছে, আপনি গেছেন কামাইতেন। সেলুনের হাতে কয় জিব্বাটা দিয়ে ঠেলা দিয়ে গালটা ধরেন, সিফার মধ্যে দাড়ি ঢুকা রইছে, আপনি কোন ঠেলতা সিবার হয় না দো। এরপরেও তো কামাইতো গিয়া গাল গেছে গা কাইটটা, গাল কাটটা গেছে গা, বাইতেছে গরমের ভিতরে পরে মাফলার দিয়ে আনে। এরপরে গিয়া বউয়ে জিগাইছে, আপনি কি শুরু করছেন? আপনি এমনি তো কামানের কি দরকার, রাইখা দেন। এরপরে গিয়া দাড়িরা হন, আর হেতে কলেজও পড়ে, মাইয়া ফানে টিটকারি মারে, ফলাফাইনে মস্কারা করে, মা বাপে কয় আমরা তে হুজুর হয়ে গেছে গা, হেতে দাড়িরা হন আর আপনার দাড়িরা হন, আকাশ পাতাল পার্থক্য, ঠিক কিনা খাওয়া? আপনি বুঝবেন কিছু? আপনি ইসলামের কি বুঝছেন মিয়া? কি ত্যাগ আপনার! ইসলামের জন্য আপনার কি অবদান! যারা জীবন দিয়েছে তারা বুঝছে ইসলাম কি জিনিস। আরাকালের মুসলমানদের জিগেন ইসলাম কি জিনিস। সাফ শুধু মুসলমান হওয়ার কারণে আরাকানে তাদের বাড়ি ছিল, ঘর ছিল, জায়গা ছিল, জমি ছিল, সব ছিল, সব ছেড়ে নাফ নদী পার হয়ে কাদা মাখা রাস্তা দিয়ে আমি নিজে 3 বার গিয়েছি সেখানে আরাকানের মুসলমানদেরকে দেখার জন্যে। ত্রাণের ভাণ্ডার নিয়ে আমরা 3 বার গিয়েছি। আমি দেখেছি যে মুসলমানেরা গর্ভবতী মা, পেট বের হয়ে আছে, তা গর্ভবতী মহিলা, যেই মহিলাটা এ ঘর থেকে ও ঘরে যেতে কষ্ট পায়, এই মহিলা পিঠের ভিতরে গাঁটটি নিয়া, বাচ্চা পেটে নিয়া, আরেক বাচ্চা কুলে নিয়া, কাদা ডুবে গেছে কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত, তারপরে আসতেছে বাংলাদেশে ঢুকতেছে। মানুষগুলো আসার পরে তারপরে তার কাদা ধুয়ে দেয়, তার একটু সিরামুড়ি দেয়। আমি সিরামুড়ি দিয়া মনে করছি আমি বিরাট উপকার করতে আসি, আর হে যে বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, কাদা মাখা পথে সে এগিয়ে আসলো। তারে আপনি জিজ্ঞেস করেন ইসলাম তার কাছে কেমন লাগে? ওই যে কাশ্মীরের মুসলমান যাদের পানি রক্তে আজকে ঝিলাম নদীর পানি, যেখানে স্বচ্ছ স্ফটিকের মতো পানি ছিল, ডালিমের রসের মতো পানি ছিল, সেই নদীর আজকে ঝিলাম নদীর পানি রক্তে রঞ্জিত হয়ে গেছে। তাদেরকে জিজ্ঞেস করেন ইসলাম কি জিনিস। ফিলিস্তিনের মানুষগুলোকে জিজ্ঞেস করেন ইসলাম কি জিনিস। আপনি মাথা ভাঙ্গার মানুষ, বুঝবেন না। আপনি মনে করছেন দাড়ির নাম ইসলাম, টুপির নাম ইসলাম, আর ওরা বুঝেছে জীবনের নাম ইসলাম, ঠিক কিনা কম? জীবনের নাম ইসলাম। আপনি একটা টুপি মাথার দিয়ে আল্লাহর আজ্ঞাই দিছেন, কয়টা দাঁড়িয়ে রেখে আল্লাহর আজ্ঞাই দিছেন, কয়দিন নামাজ পড়ে সেটা আপনি মনে করছেন আপনি এই এলাকার সবচেয়ে বড় বুজুর্গ। এত বুজুর্গ আর নাই। আপনি কোনো পরীক্ষাই তো দেন নাই মিয়া, পাস না ফেলে দিল পড়ে না, আপনি তো হলোই ঢুকছেন না। ফাংনা ফাংনা কথা তো সুন্দর, ফাংনা ফাংনা কথা সকলে কইতে পারে, পরীক্ষার হলে গিয়া দেখেন এমনও হয়েছে মঞ্চ থেকে নেমে পালিয়ে লুকিয়ে জমিনের উপর দিয়ে কোনাকুনি হেঁটে গিয়ে গাড়িতে উঠা লাগছে। এমনও হয়েছে এই মুশতাক ফয়েজের জীবনে। আমরা বুঝেছি ইসলাম কারে। অনেকে আমাদেরকে সবক দিতে আসে, হুজুর কথা বলতে একটু চিন্তা করি। আর চিন্তার দিনে তো চিন্তা করছি না, ওখান তো চিন্তার সময় না, চিন্তার দিনে তো চিন্তা করছি না। শুই নেন আমার সেই সময়ের ওয়াজগুলা, চিন্তার সময় চিন্তা করি নাই, কারণ আমরা বিশ্বাস করি জীবন যিনি দেন তিনি কে? আল্লাহ। আর জীবন যিনি নেন তিনি কে? আল্লাহ। আপনি কি করবেন এটা আমরা বুঝি দেব না, প্রশ্নের পরও করি না। বিয়া দিনের কথা বলবো, আপনার পক্ষে গেছে না বিপক্ষে গেছে না আপনার লইয়া ছুটছে, আপনার জন্য কথা বলি না, কথা বলি আল্লাহর খুশির জন্যে, ঠিক কিনা কম?
আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। নবী আসলেন, তিনি হারা গুহায় চলে গেলেন। তিনি ধ্যানমগ্ন, মানুষগুলোকে কেমন করে বদলে দেয়া যায়। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন, এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পারেন না সবাই? সবাই চলেন নবীকে সালাম দিয়ে দিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তুমি কে? আমার নাম জিবরাইল, আমি মেসেঞ্জার, আল্লাহর পক্ষ থেকে কথা নিয়ে আসি। কেন এসেছো? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। সুবহানাল্লাহ বলবেন না? সৌদি আরবে এখনও, মিডল ইস্টে, শুধু সৌদিতে না, মধ্যপ্রাচ্যের সবগুলো কান্ট্রিতে নিজের নামের সাথে বাবার নাম জড়িয়ে নাম রাখা হয়, যেন সহজ হয়। আমাদের দেশে এটা করে না, করলে ভালো ছিল। এখন ওনারা যদি জিজ্ঞাসা, ভাই কি নাম? কয় আমার নাম আপনার ইসাক না? কয় ইসাক। তারপরে আবার জিগান লাগে, আপনার আপনার মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল এসে কয়, মুহাম্মদ, 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 আপনি আজকে থেকে আপনার মূল পরিচয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। কয় আমার কি পরিচয়? এবার জিবরাইল কয়, এখন থেকে আপনার আসল পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কি করা লাগবে তিনি বুঝতে পারছিলেন না। তিনি ডিসিশন নিতে ভাবতেছিলেন, শরীর তার কাঁপতেছিল, চেহারা তার, চোখগুলো তার বড় বড়, গাল তার হয়ে গেছে লাল, কপালে ঘাম জমে গেছে। তিনি কোনো মতে দৌড়ে দৌড়ে পাহাড় থেকে নামলেন। আম্মাজান খাদিজার ঘরে তখন তিনি স্থায়ী বাসিন্দা, তার ঘর ছিল না, তার মা নাই, ওনার আব্বা নাই। চাচার ঘর আবু তালেবের ঘরে ছিলেন। বিয়ের পরে 25 বছর বয়সে আম্মাজান খাদিজার ঘরে চলে আসলেন। আল্লাহর নবী যখন কম্পমান ভয়ে, আম্মাজান খাদিজা তিনি বড় সতী সাধবী মহিলা ছিলেন। তৎকালীন জামানায় তার উপাধি ছিল তোয়াহেরা, পবিত্রা। সুবহানাল্লাহ বলবেন না? ওনার এর আগে 3টা বিয়ে হয়েছে। আম্মাজান খাদিজা 3 জন স্বামীর সংসার করেছেন। অনেক সম্পদের মালিক ছিলেন। ওনার স্বামীরা ছিল ধনী মানুষ। এন্তেকালের পরে সবগুলা টাকা আম্মাজান খাদিজা পেয়ে গেছেন। ওনার আব্বা আমাদের নানা, আমাদের কি ওনার আব্বা আমাদের নানা, উনিও ধনী মানুষ ছিলেন। নানার থেকে টাকা পাইছে, স্বামী থেকে টাকা পাইছে। উনি অনেক ধনী মহিলা, উনি প্রভাবশালিনী মহিলা ছিল। তৎকালীন জামানায় কয়েকজন পুরুষ মহিলার মাঝে তিনি ছিলেন অন্যতমা। তিনি ছিলেন সুন্দরী, তিনি ছিলেন সাধবী। অনেক মহিলা আছে সন্তান হওয়ার পরেও চেহারার ভিতরে ভাঁজ পড়ে না, তার যৌবন দীপ্ত প্রাণ ভাটা পড়ে না, মনে হয় যেন সৌন্দর্যের আধার, মনে হয় সৌন্দর্যের আকর। আমার আম্মা খাদিজা তিনি ছিলেন এমনই সৌন্দর্য। তার স্বামী গেছে 3 জন, সন্তান গেছে কয়েকজন, কিন্তু দেখলে মনে হইতো যৌবন দীপ্ত প্রাণ, চির যৌবনা। বলেন সুবহানাল্লাহ। চির যৌবনা, এত সুন্দর। ওই যে আল্লাহর হিসাব, তো ফয়সালা তো ওখান থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ওভাবে সুনিপুণভাবে ওনাকে নিয়ন্ত্রণ করেছেন। তিনি যখন নবীজি আসলেন, আসার পরে নবীজি ভীত সন্ত্রস্ত, ভয়ে কম্পমান। এমন সময় আম্মাজান খাদিজা কয়, হে স্বামী আমার মুহাম্মদ। ওনারা স্বামীর নাম নেওয়া দুশ্মনে করে না, স্বামীর নাম নিয়ে বলতেছে মুহাম্মদ। কি বলতে হবে আমরা? আম্মাজান ওনার স্বামী, উনি নাম কো, আমরা তো নবী, তা আমরা যেটা কোন এটা কইয়ে নেবেন না, মুহাম্মদ। আপনি কি ভয় পাইছেন? কেউ কি আপনারে কিছু বলছে? কার এত বড় দুঃসাহস?
আমার স্বামীরে কথা কয়, রাগ দেখায়, ভয় দেখায়? বলেন দেখি। আমার নবীজি কয়, খাদিজা কেউ কিচ্ছু বলে নাই। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার এসে কয়, আমি নাকি নবী, আমি নাকি নবী। আচ্ছা, আমরা টার্নিং পয়েন্টে চলে আসছি, মূল কথায় চলে আসছি। শুধু আম্মাজান খাদিজাকে যখন নবীজি বললেন আমি নাকি নবী, এবার আম্মাজান খাদিজা কি কয় শুনেন। আম্মাজান খাদিজা কয়, অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আমরা হইলেও কি জিজ্ঞেস করতাম, আপনি কবে থেকে নবী, কেডা বানাইছে নবী, কার লাগিয়া নবী, লাস্টিং করবো কয়দিন? এটা স্বাভাবিক না? তা আপনি যদি কোনো, উনি যদি আমি চেয়ারম্যান, তো আমি জিজ্ঞাসা করবো না কোন ইউনিয়নের চেয়ারম্যান, কোন বছর ফাঁস করছেন, ওখানে আসেনি নাকি আগিলা দিনের চেয়ারম্যান বাইকে গেছিলেন গা, এটা আমি জিজ্ঞাসা না রে, এটা আমার জিজ্ঞার দায়িত্ব না এটা। তো আম্মাজান খাদিজারে যখন জিজ্ঞাসে কইছে, ভাই এদিক দিয়া যান, সাইডে দিয়া যান, উনি কি হিমাতার যাইব? ও না, বইব, ঠিক আছে, হ্যাঁ আল্লাহ যাক বই আলাইছে যে, আমি তো মনে করছি হিমাতাত নিয়ে যাইব। আমিন কর না, জুড়ে। তো নবীজি যখন কইছে আমি নাকি নবী, আম্মাজান খাদিজা একবারও জিজ্ঞাসা না কবে নবী, কতক্ষণ আগে দিয়ে রুটি দিয়ে এলাম, ওখানে নবী গেলেন কেমনে ভাই দিয়া, কার লাগিয়া নবী, কোন দিনের নবী, কোন এলাকার নবী, লাস্টিং করবো নি নাকি কয়দিন পরে বাদ যাইবেন গা, কিচ্ছু না জিগাইয়া লগে লগে কি কইল, অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? এখন আম্মাজান খাদিজাতে বেশি চমকাই উঠছে নবীজি। নবীজি গাই আমি যে নবী, এটা জিবরাইলে কইছে, আল্লাহকে হই না আমি কইছি, তো তুমি বুঝতে কেমনে আমি যে নবী? তুমি তো কও অবশ্যই নবী, এটা ঘটনা কি? তুমি কেমনে বুঝলো আমি যে নবী? আম্মাজান খাদিজা মুচকি হেসে কয়, আমি জানতাম আপনি কিচ্ছু একটা হবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি অপেক্ষায় ছিলাম, আমি আজকে এটার বাস্তব প্রমাণ। কয় কোন দিন থেকে অপেক্ষায়? কয় মনে নাই, আপনি আমার পুঁজি ছিল, 3 জনের টাকা ছিল, আব্বার টাকা ছিল, মহিলা মানুষ শ্রম দেওয়ার লোক ছিল না, আমার ছিল পুঁজি, আমি বিশ্বস্ত একজন শ্রম দেওয়া মানুষ খুঁজতেছিলাম। মক্কায় যারেই জিজ্ঞেস করছি ভাই এরকম একজন বিশ্বস্ত মানুষ আসেনি, আমার কিছু টেহাটু আছে, বাবুরহাটের থেকে ফরাইন না মুন্সিগঞ্জ বেচবো, এইরকম চুরি চামারিত নাই, সিটারি বাটফারিত নাই, লাভ হইলেও কইব হারাম লাভ হইছে না, এরকম লোক না, বাটফার সিটার না, ভালো কোনো মানুষ আসেনি। তো যারে জিগায় তে একজনের নাম কয়, ওনার নাম কি? সুবহানাল্লাহ বলবেন না? সবাই কয় একটা লোক আছে গো খাদিজা, তুমি যে লোক বিশ্রাইতেছ, একটা লোক আছে মক্কায়, তারে আমরা আলামিন কই, তে সাদেক, তে বিশ্বাসী। এই একটা লোক ছাড়া আমরা নজর আর লোক পড়ে না। তুমি যদি ব্যবসা করতে চাও তার লোকে ব্যবসাটা করতে পারো। খবর দিছে নবীজিরে, নবীজি গেছে, আপনি নাকি আমার খবর দিছিলেন? হ, আমার কিছু পুঁজি আছে, আপনি শ্রম দিবেন, আপনি যদি ডিডে রাজি হন, এগ্রিমেন্টে যদি আপনি আসেন, তাইলে যা লাভ হবে, এখন পুঁজি হইল আমার, শ্রম হইল আপনার, যা লাভ হবে 50-50 আমরা 2 ভাগ করে নিয়ে নেব, আপনি যদি রাজি হন। নবীজি দৌড়াইয়া গেছে, খাদিজা আপনি যে কথা কইছেন পছন্দ হয়েছে, তো আমার একজন গার্জিয়ান আছে, আমার চাচা আবু তালেব। সুবহানাল্লাহ কইতেন না? আমি চাচারে নাচি গিয়া কিছু কইতাম পারতাম না, গিয়া সেটা জিজ্ঞেস চাচা ওই যে খাদিজা আছে না একটা বেটি, যে কয় আছে, তো কি তৈছে? এই বেটি দিয়ে আমার কয় ব্যবসা করতাম বলে যা লাভ হয়, কত ভালো হয়েছে তো, তুই ছাগল টাগল রাখিয়া হুদুদি সময়টা নষ্ট করে লাভ কি? তো যা বেটি ভালো মানুষ বালা, আমরাও জানি এবিডি তারা মানুষ, এবার বালা মানুষ আছেন, এবিডি ফাজিলের ভিতরে নাই, এবিডির সকলে তা হেরা রাহে, উনি পবিত্রা, উনি ওই মোবাইলে জামাই বিদেশ, ওই যে 200-250 নাম্বার মোবাইলের ভিতরে রাখিয়া রাইতার 2:30টার সময় কথা কন, এই তার ভিতরে উঠে নাই। আমরা তো সব আসেনি রে, এবিডি থাকতো হরির লগে, ওখানে এবিডি তো সেব হয় না তো কথা কইতে। এখন জামাই দিয়া কোয়াইছে তোমার লগে আমি মন খুললে গুদুর কথা কইতাম পারি না, আব্বা হুন্ডালায় আম্মা হুন্ডালায়, আমার একটা আলগা রুম লাগে না। তখন হেতে বিদেশতে ফোন দিছে, আব্বা ওই আপনারা বউয়ে অনেক সময় অনেক কথা কন লাগে আমার লগে, আপনি ওই এগুলো দিয়ে রুম যাবে। এবারে ফার্ম দিয়ে হেতারে হেতে বিদেশতে কইছে, তার মা বাপে একটা আলগা রুম করে দিছে। অহন কথা শোনা যায় না, কিন্তু সারা রাত
দেখে যে এরকম জুনাফি কুকার মতো মোবাইলটা খালি জলে নিবে সারা রাত সিএনজি ড্রাইভারের লগে অটো ড্রাইভারের লগে ওই সেলসম্যান আছে এবিডি বিলে কোহানতে ফেয়ার অ্যান্ড লাভলি কিনছিল হেতে এই রাইতের 3টার সময় ফোন দিয়ে ভাবি ফেয়ার অ্যান্ড লাভলি লাগবো নি। তো এই ভিডিও আবার কত আলাপ করে দুষ্ট শয়তানি করিস না, এই আলাপ জমতে আছে আর কি। ফুটবল খেলার দিন, ক্রিকেট খেলার দিন, এবিডির ঘরটার ভিতরে ফলাফাইনের একটা মেলা বয়। আমি কই আম্মা ঢাকাই শরীফ হিসাবে আপনার আম্মা ডাহে গো, আপনার ইজ্জত হয় না আম্মা, আপনার জামাই বিদেশ, আপনার গরো ফলাফাইনের কি আর আড্ডা, ঠিক কিনা কও? আপনার গরো ফলাফাইনের আড্ডা কেড়ে ঢাকাই শরীফ হিসাবে আপনার আম্মা ডাহে সারে না, আপনার ইজ্জত হয় না? আপনারা বংশাবলী মহিলা, আপনার বাহানা বিলে মসজিদ কমিটির সভাপতি, আপনার ভাইয়ানা বিলে মাদ্রাসাত পড়ে, তা আপনার মতো বেরিয়ে জামাই বিদেশ আর আপনার সারা রাত ওই সিএনজি ড্রাইভারের লোকে অটো ড্রাইভারের লোকে এলাকার ফলাফাইনের লোকে কি আর কথা আপনার আছে নাকি নাই? নমুনা খারাপ, এ জাতি ধ্বংস হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে জাতি, কিচ্ছু করার নাই, শেষ হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে জাতি। এবার কোন যেই বেডির সারা রাত জায়গা অপর পুরুষের লগে কথা কয়, এই বিডির গরো বাচ্চা হইব, হ্যাঁ আল্লাহর অলি হইব, তেছে ওইসে এটা তো বেশি, তারে অলি বানাইতেন সা